দীর্ঘ ৩ মাস পর কিন্তু মেয়ে তার বাবার কাছে। কারণ মেয়ে এতদিনও কিন্তু তার বাবাকে কাছে পায় নাই। সেই যে ছোটোবেলাতে মানে যখন তার বয়স ৯ দিন ছিল, আর এখন রাইসার বয়স হচ্ছে ৩ মাস, এখন কিন্তু তার বাবাকে পাইছে। আর আমি পুরো অবাক, কারণ তার বাবা তার ওয়াচে সবসময় তার মেয়ের ছবিটা রেখে দিয়েছে, যাতে সে তার সবসময় তার মেয়েকে দেখতে পারে। দেখেন বাবা মেয়ের ভালোবাসা কেমন। আর আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, এই ভিডিওটা, সেটাতে অনেক ভিউ এসেছিলো এবং সবাই কমেন্টে জিজ্ঞেস করেছিল যে মেয়েটাকে। মেয়েটা হচ্ছে আমার আপুর মেয়ে। সবার কাছ থেকে একটা সরি চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা আমি একটু লেট করে আপলোড করে ফেলছি। আর তার বাবা তার জন্য মিষ্টি নিয়ে এসেছে, তার জন্য না, মানে তার উপলক্ষে সবাইকে খাওয়ানোর জন্য মিষ্টি নিয়ে এসেছে। আর তার প্রচুর ক্ষুধা লেগেছে, সে নিজেই খাবার গরম করতে চলে গিয়েছে। আর এখানে রান্না করা হয়েছিল ইলিশ মাছের ভাজি, সাথে হচ্ছে আপনার মুরগির মাংস, যেটা ফ্রাই করেছিল, এটাও কিন্তু অনেক মজা লাগে। আর হচ্ছে ছিল বাইম মাছ, যেটা তার বাবারই কেনা। আর এগুলা দিয়ে কিন্তু আসলে খাবার খাচ্ছিল। অ্যান্ড খাওয়ার পরে পুরো ভিডিওটাতেই কিন্তু মেয়ে তার বাবার সাথে টাইম স্পেন্ড করেছে। দেখেন কত মজা করেছে তারা দুই বাপ বেটি মিলে। সব সময় কিন্তু তারা এরকম করে আসলে, মানে যতটুকু টাইম তার কাছে ছিল সবসময় মেয়ের কাছে, কিন্তু মেয়েকে নিয়ে সবসময় ছিল। আসলে দেখেন, সম্পর্ক যতই দূরে থাক, রক্তের একটা টান কিন্তু থেকেই যায়। আর আমার মেয়েটাও কি সুন্দর করে তার বাবার কোলে বসে একদম সারা পুরো শান্ত হয়েছিল, কিন্তু অনেক কান্নাকাটি করে, ওর জন্য আমার ঘুমই হয় না। তারপর অনেক শান্ত ছিল প্রথম দিন, কিন্তু দ্বিতীয় দিন সে অনেক কান্নাকাটি করেছে। তার বাবা তো বেশি দিনের জন্য আসে নাই, মাত্র 2 দিনের জন্য, 2 দিন বলতে 1.5 দিন সময় এসেছিল। আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা পছন্দ করেন, তারা আমাকে ভালোবাসেন, তারা আমাকে এভাবে ভালোবেসে যাবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর যদি ভালো লেগে থাকে কোনো অংশে, প্লিজ একটা লাইক দিবেন। দেখেন মেয়ে বাবা কী করে ঘুমায়, বাবা মেয়ে এখানে তাকায় রয়েছে, ঘুমাচ্ছে বাবা। আর আমার এটা কিন্তু বিউটি এবং ব্লগ চ্যানেল, সবাই জানেন যে 2 ক্যাটাগরিতে আমি কাজ করি। আপনাদের যে কোনো ধরনের সমস্যা বা যে কোনো কমেন্টই কিন্তু আমাকে করবেন। ফাইনালি দেখেন মেয়ের বাবার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর সে রেডিও হয়ে গিয়েছে। আর আমার মেয়েটা কেমন চুপ করে, মানে কান্না, মানে চুপ করে তার বাবার দিকে, মানে মন খারাপ করে রয়েছে। ও তো এখনও বোঝে না যে আমার আব্বু এখন আমার থেকে আবার আমাদের জন্য চাকরিতে চলে যাবে, সেটা তো সে বোঝে না। এখন সে বের হয়ে গিয়েছে। আমি ভাবলাম যে তাকে একটু আগায় দিয়ে আসি। আর আমি না ক্যামেরার সামনে না, আমি ক্যামেরার পিছনে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য কিন্তু আমি ক্যামেরার পিছনে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি এতই কম ঘুম পারি যে আমি ভিডিওর ভয়েস দিতে গেলে আমার প্রচুর ঘুম পাই। আর সবাই বেশি বেশি কমেন্ট করবেন। থ্যাংক ইউ সবাইকে।